নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে যারা ডিলিটেড ভোটার, আপনাদের ভোটের দুদিন আগে আপনাদের নাম প্রকাশিত হবে, সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। সুপ্রিম কোর্ট থেকে এই রায় দেওয়া হয়েছে। 142 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে ডিলিটেড ভোটারদের জন্য। এক প্রকার ডিলিটেড ভোটাররা এই বিধানসভাতে যেটা ভোট দেওয়ার অধিকার হারিয়েছিলেন, সেই অধিকার আবারও কিছুটা হলেও ফিরে পেতে চলেছেন ডিলিটেড ভোটাররা। সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমে আপনাদেরকে বলে রাখি, গত 6 তারিখ, এপ্রিলের 6 তারিখ এবং 9 তারিখে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়। এই ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার অর্থ হলো, যারা এই ভোটার তালিকাতে রয়েছেন সক্রিয়ভাবে বা বৈধ ভোটার যারা, তারাই শুধুমাত্র ভোট দিতে পারবেন, বাকিরা ভোট দিতে পারবেন না। অর্থাৎ যারা ডিলিটেড ভোটার, আপনারা ভোট দিতে পারবেন না, এমনটাই প্রায় সুনিশ্চিত হয়ে গিয়েছিল গত 13ই এপ্রিলে সুপ্রিম কোর্টে এই এসআইআর সংক্রান্ত এবং ডিলিটেড ভোটারদের ভোটাধিকার নিয়ে একটি মামলা শুনানি হয়েছিল। সেই শুনানিতে একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে যারা ডিলিটেড তারা এবারের বিধানসভাতে আর ভোট দিতে পারবেন না, কারণ ইলেকশন কমিশন ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে। সেটা 6 এপ্রিল এবং 9 এপ্রিল। আর ফ্রিজ হয়ে যাওয়ার অর্থ হলো, ভোটার তালিকাতে যারাই থাকবেন শুধুমাত্র তারাই ভোট দেবেন, বাকিরা ভোট দিতে পারবেন না যারা ডিলিটেড। কিন্তু গতকালকের সুপ্রিম কোর্টে একটি ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে এবং এই 142 নম্বর ধারা প্রয়োগ করার অর্থ হলো, ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেলেও সুপ্রিম কোর্ট নিজের ক্ষমতা বলে 142 নম্বর ধারা প্রয়োগ করে সেই ভোটার তালিকাতে যারা ডিলিটেড ভোটার হিসেবে যারা বাইরে রয়েছেন অথচ যারা বৈধ, তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে নিষ্পত্তি করে তাদের নাম ভোটের দুদিন আগে তালিকাতে সাপ্লিমেন্টারি তালিকা হিসেবে তাদের নাম প্রকাশ করতে হবে। এমনটাই হলো 142 নম্বর ধারা। অতএব এই 142 নম্বর ধারা প্রয়োগের ফলে অনেক সংখ্যক ডিলিটেড ভোটার এবারে কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাবেন। এবং আপনারা সেই সাপ্লিমেন্টারি তালিকা 23 তারিখ যাদের ভোট রয়েছে, আপনারা 21 তারিখে দুদিন আগে, যাদের 29 তারিখ ভোট রয়েছে আপনারা দুদিন আগে অর্থাৎ 27 তারিখে আপনারা সেই সাপ্লিমেন্টারি তালিকা আপনারা ইলেকশন কমিশনের পোর্টালে পেয়ে যাবেন। এছাড়াও মমতা ব্যানার্জি স্বয়ং ঘোষণা করেছেন, যাদের নাম এই সাপ্লিমেন্টারি তালিকাতে প্রকাশিত হবে ভোটের দুদিন আগে, তাদের বাড়ি বাড়ি গিয়ে যারা এজেন্ট যারা রয়েছেন বা যারা হচ্ছে দলের কর্মী যারা রয়েছেন, তিনারা যাতে বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত ভোটারদেরকে অ্যালার্ট করে দেন যে তিনাদের ভোট দিতে পারবেন, তিনাদের নাম ভোটার তালিকাতে উঠেছে, এটা যেন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দেন। এই কথাটা স্বয়ং ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব এই 142 নম্বর ধারা এতটাই শক্তিশালী যে ইলেকশন কমিশনের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়ার পরেও সংবিধানের 142 নম্বর ধারা সুপ্রিম কোর্ট প্রয়োগ করতে পারেন। সুপ্রিম কোর্ট এই ধারা প্রয়োগ করে যারা ডিলিটেড অথচ বৈধ বলে প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন, তিনাদের নাম ট্রাইব্যুনাল কমিটি বিচারকরা বিচার বিবেচনা করে, যদি আপনি যদি বৈধ হয়ে থাকেন, আপনার নাম ভোটের দুদিন আগে আপনার যে সাপ্লিমেন্টারি তালিকা, যেটা ইলেকশন কমিশনের পোর্টালে এতদিন ধরে সাপ্লিমেন্টারি তালিকা যেভাবে প্রকাশ হয়েছে, ঠিক দুদিন আগে অর্থাৎ 21 তারিখ, যাদের 23 তারিখে রয়েছে ভোট, তাদের 21 তারিখে সেই লিস্ট প্রকাশিত হবে। সেখানে আপনার নাম রয়েছে কিনা আপনি চেক করে নেবেন। যাদের 29 তারিখ ভোট রয়েছে, আপনারা দুদিন আগে অর্থাৎ 27 তারিখে আপনার নাম সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশিত হতে পারে যারা ডিলিটেড ভোটার। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, সেটা কত সংখ্যক ভোটারের নাম এই সাপ্লিমেন্টারি তালিকাতে বেরোবে, কত সংখ্যক ডিলিট ভোটারের নাম এই সাপ্লিমেন্টারি তালিকাতে প্রকাশিত হবে, এটা একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। তবে এই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন নেই, কারণ লক্ষ লক্ষ ভোটার ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এই কয়েকদিনের মধ্যে সবার নিষ্পত্তি করা ইম্পসিবল ম্যাটার। সে কারণে কিছু সংখ্যক ডিলিটেড ভোটারের নাম যারা বৈধ বলে প্রমাণিত হবেন, তাদের নাম কিন্তু সাপ্লিমেন্টারি তালিকাতে বেরোবে এবং সেই তালিকাতে আপনার নাম থাকলো কিনা সেটা আপনি অনলাইন চেক করে নেবেন।
ইলেকশন কমিশনের পোর্টালে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করেছেন যে তিনার দলের কর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে এই তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যাতে জানিয়ে দেওয়া হয় যে আপনার ভোট দেওয়ার জন্য লিস্টে নাম এসেছে, আপনি ভোট দিতে যাবেন, এই খবরটা যেন তারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন, এমনটা তিনি কিন্তু বার্তা দিয়েছেন। অতএব এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে, সব সময়ের জন্য ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি। ধন্যবাদ।